দিন রাতে দেখতে পেয়েছি মেইন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে রানীর বাজারে একটা কালী মূর্তির ডিসিক্রেশন নিয়ে একটা খবর চলছিল। তো সেই খবর চলাকালীন তার সংজ্ঞান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। সঙ্গে সঙ্গে আহ, ওইখানে পুলিশ প্রশাসন এবং ডিএম এর উপস্থিতিতে ওই জায়গার ওই এলাকার যাই সিচুয়েশন তৈরি হয়েছে তাকে কন্টেইন করা হয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল আহ, বিবৃতির মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে আহ, বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেছেন। একটা দল দেখলাম যে ডিসিক্রেশনের তথাকথিত ডিসিক্রেশনের কথা বলেছে, আরেকটা দল বলেছে ডিসিক্রেট করা হয়েছে, আরেকটা দল বলেছে যে ওখানে নাকি দলীয় কোন্দল আমাদের। ওনারা যাই বলুন, আমাদের রাজ্যের সংস্কৃতিতে মন্দির মসজিদ ভাঙার কোনো সংস্কার নেই। আমরা হয়তো পার্শ্ববর্তী দেশে আমরা এগুলো দেখেছি, কিন্তু আমাদের এখানে শতাধিক বছর ধরে হিন্দু মুসলমানরা সম্প্রীতির সঙ্গে, ভ্রাতৃত্ব বোধের সঙ্গে আমরা এখানে বাস করছি। আপনারা জানেন যে একটা ভয়াবহ বন্যার পরিস্থিতির মাধ্যমে দিয়ে এই রাজ্য গেছে। রাজ্য সরকার তার ইন্টেন্ট এবং অ্যাকশনের মাধ্যমে আহ, দেখিয়ে দিয়েছে যে মানুষের পাশে কিভাবে একটা সরকার চাইলে এই আহ, প্রকৃতির যতই করাল গ্রাস থাকুক, মানুষকে সহায়তা পৌঁছানো, মানুষকে বাঁচানোর জন্য একটা সরকার কি করতে পারে সেটা তার রাজ্য সরকারের ইন্টেন্ট এবং অ্যাকশন দিয়ে বুঝিয়ে দিয়েছে। আমরা জানেন যে একটা সর্বদলীয় বৈঠকও করা হয়েছে। সেই সর্বদলীয় বৈঠকে বিরোধী দলেদেরও ডাকা হয়েছিল, নেতৃত্বদের ডাকা হয়েছিল। সবাই চাপা গলায় হলেও ভূয়সী প্রশংসা করেছেন রাজ্য সরকারের ভূমিকায়। এখন একটা হিউম্যানিটেরিয়ান সিচুয়েশন যাচ্ছে, এর মধ্যে আমি অনুরোধ করব যারা বিরোধী দলের নেতৃত্বরা আছেন এনাদের অন্তত এই সময়ে যেন এই সস্তা রাজনীতির দিকে যেন না যান, এবং ইনারাও ইনাদের ভূমিকা রাখতে পারেন রাজ্যের এই বিষম অবস্থার মধ্যে। এবং সরকার যা করার চেষ্টা করছে, আপামর জনসাধারণ যারা ফ্লাড এফেক্টেড, এর মধ্যে যেন কোনো রকম বাধা সৃষ্টি না করেন। এগুলো বলে একটা কমিউনাল একটা টেনশন তৈরি করা, সেটার মধ্যে আমরা একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। সেটা না করলেই ভালো। এখন সারা বছর পরে রয়েছে রাজনীতি করার জন্য, আমাদের মোকাবিলা করার জন্য রাজনৈতিকভাবে। এগুলো থেকে ওনাদের বিরত থাকতে আমরা অনুরোধ করব। আপনারা জানেন যে আমরা পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দিয়ে গেছি, সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। এখন শপথ নেবার পালা। আমি আমার দলের মুখপাত্র শ্রী সুব্রত চক্রবর্তীকে বলবো, আমাদের আহ, বিভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা যারা প্রধান, উপপ্রধান, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সমিতির এবং জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি কারা কারা হচ্ছেন সে বিষয়ে আপনাদের বিশদে বলবেন।